কলকাতায় পুজোর আমেজে জলবন্দি শ্রীভূমি। একদিকে শহর মেতে উঠেছে দুর্গোৎসবের রঙে, অন্যদিকে বৃষ্টির দাপটে পুজোর আনন্দে কার্যত ভাটা পড়েছে। গতকাল রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে ইতিমধ্যেই কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। এবার সেই তালিকায় যুক্ত হলো শহরের অন্যতম আকর্ষণীয় পুজো লেকটাউন শ্রীভূমি। মণ্ডপের বাইরের অংশে হাঁটু সমান জল জমে গেছে। পুজো দেখতে আসা দর্শনার্থীদের পাশাপাশি সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছরই একটু বৃষ্টি হলেই এখানে জল জমে যায়। প্রশাসনের তরফে আগে থেকে কোনো সঠিক ব্যবস্থা নেওয়া হয় না, ফলে আমাদের ভোগান্তি বাড়ছে। প্রসঙ্গত, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো বিখ্যাত তার অভিনব থিমের জন্য। দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই পুজো দেখতে আসেন। তবে এবারের এই জলমগ্ন পরিস্থিতি দর্শনার্থীদের পুজো পরিক্রমায় বড়সড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কোনোদিন দেখিনি শ্রীভূমিতে, বিশেষ করে সব জায়গায় জল হয়ে গেছে। জল হয়েছে, কিন্তু আমার শ্রীভূমিতে এত জল হয় কোনোদিন রেসপেক্ট করিনি। তো কি বলবেন, মানুষের কতটা সমস্যা হবে? আপনাদের সমস্যা আছেই, জলের জন্য সমস্যা হবেই। যতটা ওয়েলকাম করা যায় আর কি করা যাবে, কিছু করার নেই। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কিছু করার নেই, এটা মেনে নিতে হবে সবাইকে। তো এই জল নামতে আপনার কি মনে হয় কতক্ষণ লাগবে? না, টাইম লাগবে, কারণ যেহেতু আমাদের জলটা আমাদের খালে ফেলতে হয়, তো সেই জায়গাটা নেই, খাল পুরো ভর্তি। পাম্প চলছে কিন্তু জলটা কমছে কম। আকাশের অবস্থা এখনো খারাপ রয়েছে। খারাপ, তো কি হবে।